এই ভিডিওতে আমি সাইবার সিকিউরিটি কোয়েশ্চেন 2023 তে যে কোয়েশ্চেনটা এসেছিল তার শর্ট কোয়েশ্চেনটা আমি ডিসকাস করছি। নেক্সট কামিং ভিডিওতে তার গ্রুপ বি অ্যান্ড দেন গ্রুপ সি এর রিমেনিং কোয়েশ্চেন্স গুলো ডিসকাস করব। তো এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স গুলো তোমরা ডেফিনেটলি সলভ করে যাও। এই কোয়েশ্চেন্স গুলো থেকে হয়তো অনেক কোয়েশ্চেন এসে যেতে পারে। তো লেটস স্টার্ট উইথ দ্য শর্ট কোয়েশ্চেন ফার্স্ট। যে শর্ট কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ এখানে যে কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেন্স গুলো এসেছিল সেই কোয়েশ্চেন্স গুলো দেখো 2023 এর কোয়েশ্চেন্স। এটা এই টোটাল যে কোয়েশ্চেন্স গুলো দেওয়া আছে এখানে সেই প্রত্যেকটা কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেন আমি ডিসকাস করছি। তো প্রথমেই আমি যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে হোয়াট ইজ আইডিএস। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ আইডিএস, সেটা বড় কোয়েশ্চেন হিসেবেও আছে। অ্যান্ড আইডিএস মেনটেন্স দ্য নেটওয়ার্ক ট্রাফিক। মেনলি এটা একটা নেটওয়ার্ক ট্রাফিককে মেনটেন করে। লুকস ফর আনইউজুয়াল অ্যাক্টিভিটি, কোনো রকমের আনইউজুয়াল অ্যাক্টিভিটি যদি দেখেন, ওরা একটা নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক মধ্যে কোনো রকমের আনইউজুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে, তো সেখানে আইডিএস যদি লাগানো থাকে তাহলে সেটা কি করে, ট্রাফিকটাকে খেয়াল রাখে এবং দেখে যে কোথাও কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে কিনা। এবং যখনই আনইউজুয়াল অ্যাক্টিভিটি হবে সেন্ড অ্যালার্ট হোয়েন ইট অকার্স। যখন কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি হবে তখন অ্যালার্টস করবে যে এটা এই প্রবলেমটা হতে পারে। তার মেইন ডিউটিস অফ আইডিএস মিন ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম আর অ্যানামলি ডিটেকশন অ্যান্ড রিপোর্টিং। মেইন কাজ হচ্ছে ডিটেক্ট করা, মিন কোনো রকমের অ্যানোমালি যদি আসে সেটা ডিটেক্ট করা এবং সেটাকে রিপোর্ট করা। However, certain IDS mean certain intrusion detection system can take actions. কিছু কিছু ডিটেকশন সিস্টেমে অ্যাকশন নিতে পারে যখনই কোনো ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি বা আনইউজুয়াল ট্রাফিক আবিষ্কার হবে, ইজ ডিসকভার্ড। তাহলে এটা কি হলো, একটা বিশেষ করে একটা এমন একটা সফটওয়্যার, এমন একটা ইন্টিগ্রেটেড কনসেপ্ট যেটা মেনলি নেটওয়ার্ক ট্রাফিক খেয়াল করে এবং কোনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি হলে সেটা রিপোর্ট করে, অ্যালার্ট করে। তো এটা মেনলি রিপোর্টিং, অ্যানোমালি ডিটেকশন রিপোর্টিং এর জন্য বানানো হয়েছে। হাউএভার পরে এটা কিছু কিছু ক্ষেত্রে পাওয়ার দেওয়া হয়েছে যাতে কিছু অ্যাকশন নিতে পারে, এবং সেটা যখনই আবিষ্কার হয় কোনো ম্যালিসিয়াস অ্যাক্টিভিটি ও বা আনইউজুয়াল ট্রাফিক। তো ফার্স্ট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ আইডিএস। সেকেন্ড কোয়েশ্চেন এসছে, সেকেন্ড কোয়েশ্চেন আমরা দেখছি এখান থেকে। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য সার্ভিসেস প্রোভাইডেড বাই আইপি সেকশনস। আইপি সেকশনস কি সার্ভিস প্রোভাইড করে? What are the uses of, actually what are the uses mean services of IP sections? It provides router security when sending data across the public network internet. যখন পাবলিক ইন্টারনেটে আমরা ডেটা সেন্ড করি তখন এটা মেনলি রাউটারের সিকিউরিটিটা চেক করে। নাম্বার টু, এনক্রিপ্ট অ্যাপ্লিকেশন ডেটা, অ্যাপ্লিকেশন ডেটা এনক্রিপ্ট করে। অথেন্টিকেট ডেটা কুইকলি ইফ দ্য ডেটা অরিজিনেট ফ্রম এ নোন সেন্ডার। কোনো একটা নোন সেন্ডার থেকে আসছে ডেটাটা, সো সেখানে যদি অলরেডি একবার এসেছে, সো সেটা অথেন্টিকেট করা খুব তাড়াতাড়ি হয় এবং ফাস্টার অ্যাক্সেস হয়। প্রোটেক্ট নেটওয়ার্ক ডেটা বাই সেটিং আপ এনক্রিপ্টেড সার্কিট। মেইনলি একটা এনক্রিপ্টেড সার্কিট করে কল্ড IP6 টানেল, যে একটা টানেল তৈরি করে IP6 টানেল। তার ফলে কি হয়, দুটো টানেলের মাঝখানে ডেটাগুলো একটা সেন্ডার রিসিভার বা একটা সেন্ডার বা রাউটারের মাঝখানে ডেটা ট্রাভেল করে। তো এটা মেইন কাজ হচ্ছে এমন একটা এনক্রিপ্টেড সার্কিট তৈরি করা যাতে নেটওয়ার্কটা প্রোটেক্টেড হয় এবং ডেটাটা দুটো এন্ড পয়েন্টের মাঝখানে encrypted ফরম্যাটে ডেটাটা ট্রাভেল করতে পারে। দ্যাট ইজ IP6 টানেল। সো দিস আর দ্য ইউজেস অফ or application or services by IP sections. So this is a very important question. এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা শর্ট নোট হিসেবে যদি 2 নম্বর কোয়েশ্চেন ছাড়া এমনি শর্ট কোয়েশ্চেন বা লং কোয়েশ্চেন হিসেবে আসে তাহলে অ্যান্সার লিখতে পারবে তোমরা। মেইনলি রাউটার সিকিউরিটি প্রোভাইড করে, পাবলিক ইন্টারনেট অ্যাক্সেস করলে এনক্রিপ্ট অ্যাপ্লিকেশন ডেটা, ডেটা অথেন্টিকেট কুইকলি করে যদি আননোন সেন্ডার হয়, এবং দুটোর মাঝখানে একটা টানেল তৈরি করে তার ফলে সিকিউর হতে ডেটা ট্রাভেল করতে পারে। 3 নম্বর কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেনটা আসছে, 3 নম্বর কোয়েশ্চেনটা আছে ডিস্টিংগুইশ বিটুইন ম্যাক অ্যান্ড হ্যাশ ফাংশন। ম্যাক অ্যান্ড হ্যাশ ফাংশনের মধ্যে ডিস্টিংগুইশ, তফাৎ, ডিফারেন্স। Hash algorithm takes a single input like message and produce a hash, mainly একটা single input নেয় এবং একটা hash produce করে, which help to verify and check integrity of the message, এবং যেখান থেকে আমরা মেসেজটার ইন্টিগ্রিটি, অরিজিনালিটিটা আমরা চেক করতে পারি, ভেরিফাই করতে পারি। ম্যাক কি করে, ম্যাক অ্যালগোরিদম টেক্স টু ইনপুট, যেটা একটা ওয়ান ইনপুট নিতে টু ইনপুট, ওয়ান ইজ মেসেজ অ্যানাদার ইজ সিক্রেট কি। দুটো জিনিস নেয়, একটা হচ্ছে মেসেজটা নেয়, একটা হচ্ছে সিক্রেট কিটা নেয়। আর হ্যাশে অলরেডি শুধু আমার শুধু আমার হ্যাশ মেসেজটা নেয় এবং হ্যাশ কিটা তো মেথডের থ্রু দিয়ে মেইলতে আমরা অ্যাপ্লাই করি মেথডের থ্রু দিয়ে।
সেটা দিয়ে আমরা মেসেজটাকে এনক্রিপ্ট বা ভেরিফাই করি, ইন্টিগ্রিটি চেক করি। ম্যাক অ্যালগরিদম কি করে? ট্রু ইনপুট নেয়, একটা মেসেজ, একটা সিক্রেট কি, হুইচ উইল প্রডিউস এ ম্যাক, যেটা ম্যাক ক্রিয়েট করে, হুইচ হেল্প টু ভেরিফাই ইন্টিগ্রিটি অ্যান্ড অথেন্টিকেশন অফ মেসেজ। দুটোর মেইনই কাজই হচ্ছে ইন্টিগ্রিটি অথেন্টিকেশন চেক করা, বাট এটা একটা ইনপুট নেয়, এটা দুটো ইনপুট নেয়। এনি চেঞ্জ, সেকেন্ড পয়েন্ট, এনি চেঞ্জ টু ইনপুট মেসেজ প্রডিউস ডিফারেন্ট হ্যাজ বিন জেনারেটেড। যদি ইনপুট মেসেজে কোনো চেঞ্জ হয় তাহলে হ্যাশটা ডিফারেন্ট হবে। আর এদিকে ম্যাকে এনি চেঞ্জ টু দ্য মেসেজ অর সিক্রেট কি উইল রেজাল্ট ইন ডিফারেন্ট ম্যাক বিং জেনারেটেড। এখানে দুটো হতে পারে, একটা মেসেজই চেঞ্জ হলো অথবা সিক্রেট কি চেঞ্জ হলো, তাহলে দুটোর কম্বিনেশন যেহেতু ম্যাক তৈরি হচ্ছে, তো সে ম্যাকটা ডিফারেন্ট হবে। নাম্বার 3, once the hash is generated which will not give any clue to the attacker about the original content। যখন হ্যাশ জেনারেটর হয় তখন অ্যাটাকার যদি মেসেজটা অরিজিনাল কন্টেন্টটাকে হ্যাক করতে চায় বা আদার্স কিছু কারাপ্ট করতে চায়, ওদের কোনো ক্লুই পাবে না, কারণ কি ওটা হ্যাশ যেটাতে কনভার্ট হয়ে গেছে, তার মানে ওটা এনক্রিপ্টেড হয়ে গেছে। উইদাউট সিক্রেট কি ইট ইজ নট পসিবল ফর দ্য অ্যাটাকার টু আইডেন্টিফাই অ্যান্ড ভ্যালিডেট কারেক্ট ম্যাক। কারেক্ট যে ম্যাকটা তৈরি হয়েছে সেই ম্যাকটা অরিজিনাল মেসেজটা, সেটা যদি সিক্রেট কিটা না পায় অ্যাটাকার, কোনোভাবেই সম্ভব নয়। দুটোর ক্ষেত্রেই একই রকম ভাবে অ্যাটাকার ডেটাটা অ্যাক্সেস করতে পারছে না। এক্সাম্পল হ্যাশের কিছু ডাইরেক্ট ডাইজেস্ট অ্যালগরিদম কি MD5 SHA1, আর ম্যাকের পপুলার ম্যাক বিং ইউজ DS, CBC মোড অ্যান্ড AHMS ম্যাক। তো এই দুটো মেনলি এখানে এক্সাম্পল, সিবিসি মোড, ডিএস ইন সিবিসি মোড অ্যান্ড এইচ ম্যাক। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা শর্ট কোয়েশ্চেন হিসেবে এসে যেতে পারে, ডিফারেন্স হিসেবে এসে যেতে পারে। শর্ট এটা যেরকম 1 নম্বর বা 2 নম্বরের কোয়েশ্চেন আছে, এটা আমি লং কোয়েশ্চেনের জন্য তোমাদেরকে বুঝিয়ে রাখলাম। তো দুটো ডিফারেন্ট আইডিয়া, একটাতে তোমরা দেখতে পাচ্ছ সিঙ্গেল ইনপুট মেসেজ হলেই হবে, এটা ইনপুটের সাথে সাথে কি লাগবে। এখানে এনি চেঞ্জেস মেসেজ যদি করি হ্যাশেও চেঞ্জ হবে। এখানে এনি চেঞ্জেস মেসেজ অর কি, দুটোর মধ্যে যে কোনো একটা চেঞ্জ করলে অটোমেটিক্যালি ম্যাকটাও চেঞ্জ হবে। উইদাউট এটা কেউ ইনপুট মেসেজটা কেউ মানে অরিজিনালিটিটা খুঁজে পাবে না, ইন্টিগ্রিটিটা অ্যাক্সেস করতে পারবে না। এখানেও সেম ভাবেই সিক্রেট কিটা না জানলে মেসেজটা কেউ হ্যাকাররা হ্যাক করতে পারবে না। এক্সাম্পল দেওয়া আছে। তো নেক্সট কোয়েশ্চেন আসছে 3 নম্বর কোয়েশ্চেন, এটা হ্যাশ ফাংশন আর ম্যাকের ডিফারেন্স। 3 নম্বর কোয়েশ্চেন আছে, দেখো, ডিফাইন ইন্টিগ্রিটি অ্যান্ড নন রিপুটেশনস, দুটোর মধ্যে ডিফারেন্স কি। দেখো এগুলো ছোট কোয়েশ্চেন হতে পারে, কিন্তু বাট তোমাদের মেন পরীক্ষাতে ওই কোয়েশ্চেন্স গুলো বড় ভাবে আসতে পারে। ইন্টিগ্রিটি এনশিওর এ মেসেজ অর ট্রানজাকশন হ্যাজ নট বিন ট্যাম্পার্ড উইথ। ইন্টিগ্রিটি মানে আমি যে মেসেজটা পাঠাচ্ছি, ধরো যাকে কাউকে মেসেজ পাঠাচ্ছি, সেটা কেউ হ্যাকাররা কোনোভাবে ট্যাম্পার করতে পারবে না, হ্যাকাররা ইন বিটুইন কেউ ট্যাম্পারই করতে পারবে না। দ্যাট ইজ ইন্টিগ্রিটি, মানে আমি যেটা পাঠালাম সেইটাই পেলো। Non-reputations mean evidence for the existence of a message or transaction that ensure its contents cannot be disputed on send। যখন মেসেজটা আমি সেন্ড করে দেবো, একবার সেন্ড করে দেবো, তখন ক্যানট বি ডিস্ট্রিবিউটেড, মানে আমি আমার ডিভাইস থেকে আমি সেন্ড করে দিলাম, তার মানে আমি জানি যে যেটা সেন্ড করেছি সেটাই ওখানে যাবে, মানে এভিডেন্স দিচ্ছে যে তোমার মেসেজের ট্রানজেকশনটা যখন পাঠানো হয়েছে কেউ ডিসপিউট করতে পারবে না। এই জন্য হচ্ছে নন রিপুটেশনস। তো দুটো একটু বেসিক তফাৎ আছে, যে মাঝখানে কেউ ট্যাম্পার করতে পারবে না, আর তুমি যখন সেন্ড করছো তখন তোমার মেসেজটা যখন একবার সেন্ড হয়ে গেছে ক্যান নট বি ডিসপিউটেড, কেউ ডিসপিউট করার ক্ষমতাই নেই, সেটা সম্ভব না, এভিডেন্স করা সম্ভব না। নন রেপুটেশন এটা এমন একটা প্রোভাইড করে যে তুমি কখনোই বলতে পারবে না যে আমার মেসেজটা আমি সেন্ড করার পর কেউ এটাকে হ্যাম্পার করার চেষ্টা করেছে, সেই এভিডেন্সটা কেউ দেবে না। দ্যাট ইজ নন রেপুটেশন। সো এটা খুব ইম্পর্টেন্ট টার্ম, ইন্টিগ্রিটি এন্ড নন রেপুটেশন। এই এই কোশ্চেনের সাথে তোমাদের আমি সাজেস্ট করবো এই কোশ্চেন এটাও পড়ে যেও, একটু ভালো করে দেখে নাও, বড় কোশ্চেনের জন্য আসতে পারে। কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি, অথেন্টিসিটি অ্যান্ড র রেপুটেশনস। অ্যাকচুয়ালি এটাকে সিআইএ বলা হয়, মেনলি কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি ধরা হয়, বাট এখানে আরো দুটো টার্মস আছে, অথেন্টিকেশন অ্যান্ড নন রেপুটেশনস। তো CIAAN, এটা মেনলি 5 কোর অফ সিকিউরিটি প্রপার্টিস। সিকিউরিটির জন্য মেনলি 5টা যে জিনিস আমাদেরকে মানে সিকিউরিটি, যে সাইবার সিকিউরিটি বানানো হয়েছে 5টা জিনিসের উপর বেস করে বানানো হয়েছে। কি কি দেখো একবার দেখে নাও, এটা তোমাদের বড় কোয়েশ্চেনেও হেল্প করবে। কনফিডেন্সিয়ালিটি ইজ ইম্পর্টেন্ট টু প্রোটেক্ট সেন্সিটিভ ইনফরমেশন ফ্রম বিং ডিসক্লোজ ফ্রম আনঅথরাইজড পার্টিস, মানে আনঅথরাইজড পার্টির কাছে ডিসক্লোজ হওয়ার চান্স নেই। দিস ইনক্লুড প্রোটেকশন অফ ডেটা, transit and use,
যখন আমরা পাঠাচ্ছি, রেস্টে থাকছি যখন, তখন আমি কোনো ফাইলে সেভ রাখছি তখনও পারবে না। ট্রানজিট মোডে আছে তখন কেউ ইউজ করতে পারবে না। অ্যান্ড ইউজিং করার সময়ও কেউ ব্যবহার করতে পারবে না। কমন টেকনিক্স টু মেনটেন কনফিডেন্সিয়াল ইজ এনক্রিপশনস, অ্যাক্সেস কন্ট্রোল অ্যান্ড ডেটা মাস্কিং। তাহলে কনফিডেন্সিয়ালি হচ্ছে প্রোটেক্টেড করে আমাদের আনঅথরাইজ লোকজনের কাছে ডেটাটা যাতে না আসে। নাম্বার 2, ইন্টিগ্রিটি। It's important to ensure the information is not being tampered with or modified with another authorized way. কেউ টেম্পার করতে পারবে না। ধর আমি দেখতে পেলাম, আমি টেম্পার করতে পারবো না, টেম্পার করা যাবে না। দিস ইনক্লুড প্রোটেক্টেড ডেটা, ডেটাটা প্রোটেক্টেড আছে ফর মডিফিকেশন, ডিলিশন অর অ্যাডিশন, কেউ অ্যাড করতে পারবে না। কমন টেকনিক টু মেনটেন ইন্টিগ্রিটি ইজ ডিজিটাল সিগনেচার, মেসেজ অথেন্টিকেশন কোড, ডেটা হ্যাশিং। তা দেখো এইগুলো তোমাদের মেথডস গুলো তোমরা বুঝতে পারছো যে কিভাবে এগুলো করছে। ডেটা ডিজিটাল সিগনেচারের থ্রু দিয়ে, মেসেজ অথেন্টিকেশন কোড অর হ্যাশিং এর থ্রু দিয়ে। নাম্বার 3, অ্যাভেলেবিলিটি। It's important to ensure the information in the system is accessible to authorized user when they need. যখন যাদের দরকার হবে তখন যেন অ্যাভেলেবিলিটি পেয়ে যায়। আমি অথরাইজ, আমি কেন পাবো না? ডেফিনেটলি পাবো। তো সেই সার্ভিসটা দেবে। দিস ইনক্লুড প্রোটেক্টিং এগেনস্ট ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক, যাতে এমন কেউ আমার ফাইলটাকে আছে সেটাকে কেউ ডিনায়াল করে দিল যে আমি অ্যাক্সেস করতে পারছি না, সেটা যাতে না করতে পারে। তো ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাকটাকে প্রোটেক্ট করে, এনশিওর দ্যাট সিস্টেম ইজ হাইলি অ্যাভেলেবল, সিস্টেমটা অ্যাভেলেবল আছে, ক্যান উইথস্ট্যান্ড ফেলিওর, যদি ফেলিওর হয় সঙ্গে সঙ্গে আমি যেন পেয়ে যাই। কমন টেকনিক ইউজ টু মেনটেন অ্যাভেলেবিলিটি ইনক্লুড লোড ব্যালেন্সিং, রিডান্ডেন্সি অ্যান্ড ডিজাস্টার্স রিকভারি প্ল্যানিং। যদি কোনো রকম ডিজাস্টার্স হয়, যে সিস্টেমে কোনো ক্র্যাশ বা আদার্স থিং কিছু হয়ে যায়, তো সেটাও যেন আমি রিকভারি পেয়ে যাই। রিডান্ডেন্সি মিন সেম জিনিসকে যেন আমি, যদি কোনো কারণে লস হয়ে যায় তাহলে আরেকটা জিনিস কপি যেন আমার কাছে এসে যায়। নেক্সট, নাম্বার 4, অথেন্টিসিটি. Authenticity is important to ensure the information and communication come from trusted source. ট্রাস্টেড সোর্স থেকে যেন আসে, মানে আমি যেটা পাঠাচ্ছি, আমি যেখান থেকে অ্যাক্সেস করছি যেন ট্রাস্টেড হয়। তো আমি এমন একটা ডেটা অ্যাক্সেস করছি যেটা ট্রাস্টেড না, আমার ফলে ভাইরাস ঢুকতে পারে, সেই যেন জিনিসটা না আসে। কমন টেকনিক এস্টাবলিশ অথেন্টিসিটি ইনক্লুড অথেন্টিকেশন, ডিজিটাল সার্টিফিকেট অ্যান্ড বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন। তো এই থ্রু দিয়ে আমরা অথেন্টিসিটি করতে পারি। Next, 5 number, non-repudiations. It is important to ensure that the party cannot deny having sent or received message or transaction. Having sent or message, মানে আমি যখন সেন্ড করছি যেন সেই মেসেজটা কোনোভাবেই অন্য কেউ অ্যাক্সেস না করতে পারে। That a party cannot deny having sent or received message or transaction. আমি পাঠিয়ে দিলাম, তুমি ডিনাই করতে পারবে না যে আমি এটা পাঠিয়েছিলাম, কারণ তুমি সেন্ড হয়ে গেছো, মানে সেটা অরিজিনালিটি চলে যাবে তোমার যার কাছে যাওয়ার সের কাছে, মানে তুমি ডিনাই করতে পারবে না যেটা আমি পাঠাইনি। মানে সেন্ড করেছো মানে তোমার ডিভাইস থেকে সেন্ড হয়ে গেছে, ওয়ান্স সেন্ড, মানে তুমি এটাকে বলতে পারো না যেটা আমি পাঠাইনি। তো দিস ইনক্লুড প্রোটেক্টিং এগেইনস্ট মেসেজ ট্যাম্পারিং, রিপ্লাই অ্যাটাকস। তো এখান থেকে মেনলি যে মেসেজটা ট্যাম্পারিং আর রিপ্লাই অ্যাটাচটা যাতে না হয়, মানে সেন্ড করার পর তুমি ভাবছো না এটাকে আমার মডিফাই করবো, সেন্ড হয়ে গেছে তুমি চলে যাবে, সেটা যাতে ট্যাম্পারিং না করতে পারো। অরিজিনাল সোর্স থেকে অবশ্যই তুমি ডিলিট করতে পারো, নো প্রবলেম, বাট সেটা অ্যাটাকাররা যেন সেই জিনিসটাকে কোনোভাবেই হ্যাম্পার করতে পারে না। কমন টেকনিক ইউজ টু এস্টাবলিশ নন রেপুটেশন ইজ ডিজিটাল সিগনেচার, মেসেজ অথেন্টিকেশন কোড অ্যান্ড টাইম স্ট্যাম্প। টাইম স্ট্যাম্প দেওয়া থাকে প্রত্যেকটা জিনিসের উপর, যখনই সেন্ড হলো তার একটা করসপন্ডিং টাইম থাকে, টাইম স্ট্যাম্প। তো দিস আর দ্য 5 কোর সিকিউরিটি প্রপার্টিজ, এটা মেনলি সাইবার সিকিউরিটিতে দেখা হয়। নেক্সট, নেক্সট কোয়েশ্চেন, 5 নম্বর কোয়েশ্চেন আসছি। 5 নম্বর কোয়েশ্চেন আছে, হোয়াট আর দ্য পানিশমেন্ট ফর সাইবার ক্রাইম ইন ইন্ডিয়া? সাইবার ক্রাইমের জন্য ইন্ডিয়াতে কি পানিশমেন্ট আছে? তো সাইবার ক্রাইম খুব ইম্পর্টেন্ট টপিকস, এটা থেকে তোমরা বড় কোয়েশ্চেন আসতে পারে, দেখে নিও। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য পানিশমেন্ট অফ সাইবার ক্রাইম ইন ইন্ডিয়া? সাইবার ক্রাইম ইন ইন্ডিয়ার পানিশমেন্ট, ইন্ডিয়ান পেনাল কোড অর আইটি অ্যাক্ট 2000 থেকে এটা অনেক রকম সাইবার ল আছে। তুমি যদি ন্যাশনাল সিকিউরিটির উপর কোনো হ্যাম্পার করো তাহলে সারা জীবনে জেলবন্দি হতে পারে, অথবা যদি কিছু মানে এমনি নর্মাল একটি সাইবার ক্রাইম অ্যাক্টিভিটি করো তাহলে 3 বছর অব্দি জেল অ্যান্ড আদার্স থিং হতে পারে। তো এটা সাইবার ক্রাইমের অনেক রকমের সেকশনস আছে, সেই সেকশনস গুলো তোমরা জানতে পারো। মেইনলি বিভিন্ন রকমের পানিশমেন্ট আছে, যেটা জেল হতে পারে অথবা ফাইন, এই এই দুটো জিনিসের উপরই সাইবার ক্রাইমের পানিশমেন্ট দেওয়া হয়। তোমরা অ্যান্সার লিখতে পারো imprisonment or fines, both prescribing for cyber crimes. Next question, question number 6.
সাইফারটেক্সট মিনস চেঞ্জ টেক্সট, ট্রু অর ফলস। দেখো সাইফারটেক্সট তোমরা জানো যে যখন আমরা ক্রিপ্টোগ্রাফি করি, এনক্রিপশন ডিক্রিপশন অ্যালগরিদম ফলো করি, তখন সাইফারটেক্সট খুব ইম্পর্টেন্ট। আমরা যে প্লেন টেক্সটটা পাঠাই সেটা ইনক্রিপশন কনভার্ট করে সাইফারটেক্সটে কনভার্ট করে, আবার সাইফারটেক্সটটাকে ডিক্রিপশন সেটা অরিজিনাল টেক্সটে কনভার্ট করে। তো সাইফারটেক্সট ইজ এনক্রিপ্টেড টেক্সট ট্রান্সফার ফ্রম প্লেন টেক্সট ইউজিং অ্যান এনক্রিপশন অ্যালগরিদম। এনক্রিপশন অ্যালগরিদম অ্যাপ্লাই করে যেটা চেঞ্জ হয়ে যায় প্লেন টেক্সটটা, সেটা হচ্ছে সাইফারটেক্সট। ডেফিনেটলি ইয়েস, অ্যান্সার ইজ ইয়েস। Ciphertext cannot be read until it has been converted into plain text. যতক্ষণ অব্দি ডিক্রিপশন অ্যালগরিদম ইউজ করছি ততক্ষণ অব্দি সাইফার টেক্সটটা আবার প্লেন টেক্সটে কনভার্ট না হচ্ছে ততক্ষণ অব্দি আমরা পড়তে পারবো না। তাহলে অ্যান্সার ইজ ইয়েস। নেক্সট কোশ্চেন নাম্বার 7 আসছি আমরা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেসেজ অথেন্টিকেশন অ্যান্ড ওয়ান ওয়ে হ্যাশ ফাংশন? সো এই প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা এখানে ডেফিনেটলি দেখে যাও, এগুলো বড় কোয়েশ্চেন হিসেবে এসে যেতে পারে। What is the difference between message authentication code and one-way hash functions? দেখো ওয়ান ওয়ে হ্যাশ ফাংশন অনলি এ সিঙ্গেল প্যারামিটার, যেটা মেইনলি মেসেজটা হচ্ছে মেইন প্যারামিটার্স, while ম্যাক হ্যাজ রিকোয়ার টু প্যারামিটার্স, দ্যাট ইজ মেসেজ অ্যান্ড কি। তাহলে মেসেজ অথেন্টিকেশন যখনই আমরা করব দুটো জিনিস লাগবে, মেসেজ অ্যান্ড কিটা, বাট হ্যাশিং এর সময় অনলি মেসেজ। এনিবডি ক্যান ক্রিয়েট ওয়ান ওয়ে হ্যাশ ভ্যালু ওভার দ্য মেসেজ। যারা যে কেউ ক্রিয়েট করতে পারে মেসেজটাকে ওয়ান ওয়ে হ্যাশ ভ্যালু ক্রিয়েট করতে পারে, হ্যাশ ফাংশনে জানলেই হবে। বাট অনলি দোজ নোয়িং দ্য সিক্রেট কি ক্যান ক্রিয়েট ম্যাক। ম্যাকের ক্ষেত্রে যারা সিক্রেট কিটা জানে তারাই পারবে। ম্যাক কনস্ট্রাকশন generally more secure. Mac mainly more secure as required to advisory to obtain the key. কিটা জানলে mainly more secure হয়। Hash function by itself cannot be used to provide message integrity or authenticity, but Mac generally authenticity provide করে, পুরোটাই provide করে। তো হ্যাশের ক্ষেত্রে কলিশন হতে পারে, বাট ম্যাকের ক্ষেত্রে সেই কলিশন হওয়ার চান্স নেই। তো দিস আর দ্য মেইনলি ডিফারেন্সেস। তাহলে ওয়ান ওয়ে মিন মেসেজ লাগলে হবে, টু ম্যাকে কি আর মেসেজ দুটো লাগবে। এনিবডি ক্যান ক্রিয়েট হ্যাশ ভ্যালু ওভার দ্য মেসেজ, বাট অনলি দোজ নোয়িং দ্য সিক্রেট কি ক্যান ক্রিয়েট দ্য ম্যাক। তো এই দুটো ডিফারেন্স তোমরা জানলেই হবে। অলসো রিডের জন্য তোমাদের দিয়ে রেখেছি, যদি তোমরা ডিটেল এটা জানতে চাও তাহলে তার জন্য দিয়ে রেখেছি। তো এটা তোমরা জেনারেলি ব্রড কোশ্চেন যদি আসে তাহলে সেক্ষেত্রে তোমরা দেখতে পারো। এটা বলে রাখি, তোমাদের একটু পড়ে নাও। ওয়ান ওয়ে হ্যাশ ফাংশন ইজ এ ফাংশন where you can get any information about the input message by performing calculations. The only thing you can do is to try possible input until you find the message. Generally, one-way hash function are called cryptographically secure hash function. For example, SHA-256, SHA-5112, SHA-2, এগুলো mainly examples. So one-way hash function. Hash functions can be used to provide message integrity and authenticity. But do so, the value of the hash must be trusted. Otherwise, attacker can create just hash over the different message and use replace original hash. তো এটা সেক্ষেত্রে ট্রাস্টেড হতে হবে, কারণ না হলে কি হবে, বিভিন্ন রকম পারমুটেশন কম্বিনেশন অ্যাপ্লাই করে হ্যাকাররা সেই মেসেজটাকে এনক্রিপ্ট করে নিয়ে মানে অরিজিনাল মেসেজটাকে পেয়ে যেতে পারে। ম্যাক ইজ অলসো known as keyed hash. Mac may or may not be constructed only hash functions. ম্যাকের জন্য কি লাগবে? সিকিউরিটি কি, সিক্রেট কি। Message authentication codes are also one way, but you can know the both the key as well as the message generate MAC value. Because of this, they can use to provide message integrity and message authenticity, like secure ONOS has in signature. For other parties or parties verify MAC same key. So this means they can create authentication tag themselves. Certain level of trust is required by the parties to perform the verifications. তো দুটোর মধ্যে আমরা দেখতে পেলাম, দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স পাচ্ছি আমরা। এটা মেইন আইডিয়াস হচ্ছে তুমি যেটা বেসিক থট সেটা হচ্ছে যে হ্যাশিং এর জন্য জাস্ট মেসেজটা হলেই হবে, বাট যে ম্যাকের জন্য যে মেসেজের সাথে সিক্রেট কিটা লাগবে। তো এইটা বেসিক থট দুটোর মধ্যে। নেক্সট কোশ্চেন নাম্বার 8। দেখো কোশ্চেন নাম্বার 8 এ আসি। কোশ্চেন নাম্বার 8 এ আছি। হোয়াট ইজ ডিফাইন্ড ভাইরাস? তো ভাইরাসের ডেফিনিশনস, ডেফিনেটলি এটা একটা ম্যালওয়্যার। তো এই ডেফিনিশনটা কিভাবে তোমরা পড়ে যাবে দেখো।
What is virus? A computer virus is type of malware that attach itself, যেটা মেনলি প্রোগ্রাম or ফাইলের সাথে অ্যাটাচড হয়ে যায়। A virus can replicate, ভাইরাসটা রেপ্লিকেট করতে পারে অ্যান্ড স্প্রেড অ্যাক্রস ইনফেক্টেড সিস্টেম, বিভিন্ন ইনফেক্টেড সিস্টেমে স্প্রেড করে যেতে পারে এবং সেটা প্রপাগেট হতে পারে সিস্টেম টু সিস্টেম, সিস্টেম টু সিস্টেম মুভ হতে পারে। জাস্ট লাইক বায়োলজিক্যাল ভাইরাস, ভাইরাসের মধ্যে যেরকম একটা হোস্ট থেকে হোস্টে চলে আসে। ওয়ান্স এ ভাইরাস হ্যাজ ইনফেক্টেড এ সিস্টেম ক্যান অ্যাটাচ টু আদার প্রোগ্রামস অর ডকুমেন্ট অ্যান্ড মডিফাই অর ডিস্ট্রয় দেম। আদার্স প্রোগ্রাম ডকুমেন্টের মধ্যে ছড়িয়ে যেতে পারে অ্যান্ড কন্ট্রোল হাউ দ্য কম্পিউটার্স, এবং কম্পিউটার্স অ্যান্ড আদার ডিভাইসকে কিভাবে বিহেভ করবে সেটাকেও কন্ট্রোল করতে পারে। তো এটা একটা ম্যালওয়্যার যেটা প্রোগ্রাম আর ফাইল অ্যাটাচ থাকে, অ্যাটাচের থ্রু দিয়ে আসে এবং সিস্টেম টু সিস্টেম প্রপাগেট হতে পারে, ছড়িয়ে যেতে পারে জাস্ট লাইক এ বায়োলজিক্যাল ভাইরাস। এবং ইফেক্টেড হতে থাকলে নট অনলি প্রোগ্রাম ডকুমেন্ট, ইভেন তোমার কম্পিউটার অ্যান্ড আদার ডিভাইসকেও কন্ট্রোল নিয়ে নিতে পারে ভাইরাসে। তো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9। দেখো শর্ট কোয়েশ্চেন জানলে তোমরা সাবজেক্টের সঙ্গে আরো ডিটেল জানতে পারছো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, define authentications. Next question is define authentications. Authentication is the procedure for recognize someone identity by ensure that person is similar and also similar as that what is claiming for. That can be used to both server and client. Authentication আমরা তোমরা যে দেখেছো অলরেডি, মানে সিকিউরিটি যে আছে সাইবার সিকিউরিটি যে 5টা প্রপার্টি তার মধ্যে অথেন্টিকেশন ছিল। তো এটা মেইনলি আমাদেরকে এনশিওর করে যে যে আমার ডকুমেন্টটা চাইছে তার কাছেই যেন ডকুমেন্টটা পৌঁছায়, দ্যাট অথেন্টিকেশন পার্সনের কাছেই পৌঁছায় এবং অথেন্টিকেটিং লোকই এটা যেন ব্যবহার করতে পারে, সেটা সার্ভার হোক ক্লায়েন্ট হোক। নেক্সট কোয়েশ্চেন, মেনশন এনি 3 হ্যাশ অ্যালগরিদম। যে কোনো 3টে হ্যাশ অ্যালগরিদমকে মেনশন করতে বলছে, এটা কোয়েশ্চেন নাম্বার 10। এখানে অনেক রকম হ্যাশ অ্যালগরিদম আছে, তার মধ্যে 3টে মেন হ্যাশ অ্যালগরিদম তোমরা মনে রাখো, MD5, RIPE, MD 160, SHA। তো এই 3টে মেন অ্যালগরিদম তোমাদের নামগুলো মনে রাখবে। জাস্ট একটু তোমাদের ডেফিনিশন বলে রাখি বা কিভাবে এটা ইউজ হচ্ছে বলে রাখি। দিস ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট অ্যালগরিদম যেটা মেনলি ইউজ হয়েছে। ইট ওয়াজ ডিজাইন 1991। অ্যাট দ্য টাইম ইট ওয়াজ রিমার্কেবলি সিকিউর। এটা সেই সময় বেশ সিকিউর ছিল। লেটার হ্যাকার্স ডিসকভার হাউ টু ডিকোড দ্য অ্যালগরিদম। পরে হ্যাকাররা এটাকে ডিকোড করেছে, তার জন্য পরে গিয়ে আবার নতুন নতুন অ্যালগরিদম ডেভেলপড হয়েছে। মোস্ট এক্সপার্টস ফিল ইট ইজ নট সেফ ফর, এখনকার দিনে এটা মেনলি এখন আর সেফ নেই, বাট এটা ওয়ান টাইম এটা সেফ ছিল। নেক্সট RIP MD 160, রেস ইন্টিগ্রিটি প্রিমিটিভ ইভালুয়েশন মেসেজ ডাইজেস্ট, যেটা রেস ইন্টিগ্রিটি RIP AEMD ফুল ফর্ম। এটা ডেভেলপ বেলজিয়ামে ডেভেলপ হয়েছে 1990। ইট ইজ কনসিডারেডলি সিকিউর এবং এটা হ্যাকার্স হ্যাভ নট ফিগার্ড আউট হাউ টু ক্র্যাক ইট, যেটা পরে গিয়ে কেউ ক্র্যাকই করতে পারেনি হ্যাকাররা। এটা মোস্ট সিকিউর ছিল। নেক্সট SHA, SHA algorithm consider highly more secure. First version was developed in United States government, but other programmers have built the original framework and made variation more powerful and more secure. তো এই 3টে অ্যালগরিদম আমরা এখানে নাম বললাম, 3টে অ্যালগরিদম হ্যাজ এ অ্যালগরিদম। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11, হোয়াট ইজ স্ট্রিম সাইফার? স্ট্রিম সাইফার বলতে কি বুঝি? A stream cipher is the encryption techniques that works byte by byte. Mainly এটা byte by byte, stream মানে byte by byte check করে to perform plain text into a code that are readable to anyone without proper key, যেটা কেউ রিড করতে পারবে না যে যত না কিটা জানছে। স্ট্রিম সাইফার আর লিনিয়ার as the same key both encrypt and decrypt. এটা লিনিয়ার মেনলি সেম কি দিয়ে এনক্রিপ্ট ডিক্রিপ্ট করা হয়। তো এটা যদি ডিটেল কোয়েশ্চেন আসে তো তার জন্য এটা আবার আমি একটু ডিটেল দিয়েছি, এখানে দেখো ভালো করে বুঝে নাও। In stream cipher, one byte is encrypted at a time, while a block cipher, 182 bits are encrypted at a time. তাহলে স্ট্রিমে 1 বাইট কে চেক করে করা হয়, বাট ব্লকে মিন অনেকগুলো বিটস কে একসাথে নিয়ে করা হয়। ইনিশিয়ালি কে কি ওয়াজ সাপ্লাই টু ইনপুট, তারপর সেটাকে বিট জেনারেটেড হয়, randomly 8-bit output is treated as key stream. Resulted key stream will size 1 byte, that is 8-bit. Stream cipher are fast because they encrypt data bit by bit or byte by byte, which makes efficient encrypted large amount of data quickly. Stream cipher work well for real time communication such as video streaming or online gaming. এটা রিয়েল টাইমে খুব পপুলার। তো এটা পয়েন্টস গুলো মনে রাখবে। স্ট্রিম সাইফার
সিকোয়েন্স ফলো করে, র্যান্ডম নাম্বার, সিউডো র্যান্ডম নাম্বারস। One of the benefit of the stream cipher is to make crypto analysis more difficult, যেহেতু বাইট বাই বাইট হয়, making key more safe হয়, longer the keys security achieve, preventing any attack. So these are the key point. দেখো এখানে একটা এক্সাম্পল করা হচ্ছে, দ্য প্লেন টেক্সট করা হবে আর কি স্ট্রিম প্রডিউস সাইফার টেক্সট। একটা কি প্লেন টেক্সট আর কি স্ট্রিম নেওয়া হবে, যার ফলে সাইফার টেক্সট তৈরি হবে। প্লেন টেক্সট আন্ডারগো XOR অপারেশন উইথ দ্য কি স্ট্রিম বিট বাই বিট অ্যান্ড প্রডিউস সাইফার টেক্সট। দেখো এখানে দেখানো হয়েছে একটা প্লেন টেক্সট নেওয়া হচ্ছে আর একটা কি স্ট্রিম দেওয়া হয়েছে। এই কি স্ট্রিম আর প্লেন টেক্সটের মধ্যে XOR অপারেশন করা হয়েছে। XOR অপারেশন সেম ইনপুট হলো 0, ডিফারেন্ট ইনপুট হলে 1। তেমন 1 1 এ দেখো 0 এসছে, 0 1 এ 1, সেম ইনপুট হলে 0, ডিফারেন্ট, এটা পেয়েছি সাইফার টেক্সট। উল্টো দিকে আবার সেম আইডিয়া অ্যাপ্লাই করা হবে, যে সাইফার টেক্সটটা পেয়েছি আর কি স্ট্রিমটা নিয়েছি, দেখো আবার প্লেন টেক্সটটা পেয়ে গেছি। তো এটা সিম্পল একটা আইডিয়া, আমরা কিটা নেব, কি স্ট্রিম আর প্লেন টেক্সটের মধ্যে অপারেশন করব, কিটা থেকে কি স্ট্রিম জেনারেট হবে, প্লেন টেক্সটের সাথে অপারেশন করে সাইফার টেক্সট পাবো। উল্টো দিকে ডিক্রিপশন অ্যালগরিদম, যে এটা সাইফার টেক্সট আর কিটাকে নিয়ে যেটা কি স্ট্রিম জেনারেট করেছে কিটা থেকে, সেটা গিয়ে XOR অপারেশন করে প্লেন টেক্সট। তো ইজি কনসেপ্ট, এটা মেনলি ইউজ করা হয় এখানে। RC4 একটা কমন এক্সাম্পল, এখান থেকে তোমরা পাবে। তো নেক্সট কোশ্চেন আসছে, তাহলে তোমাদের স্ট্রিম সাইফার ইজিলি তোমরা বুঝতে পারলে যে স্ট্রিম সাইফার কি কাজ করে, বিট বাই বাইট বাই বাইট চেক করে, যেটা কি থেকে প্রথমে স্ট্রিং কি তৈরি হয়, স্ট্রিং কি স্ট্রিম, তারপর XOR অপারেশন করে সাইফার টেক্সট তৈরি হয়, সাইফার টেক্সট আবার উল্টো দিকে XOR অপারেশন করে প্লেন টেক্সট। নেক্সট কোশ্চেন নাম্বার 12। তো দিস আর দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন্স, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই ইয়ারে এসেছিল, তো এগুলো বড় কোশ্চেন হিসেবেও এসে যেতে পারে। লাস্ট কোশ্চেন হচ্ছে define 5 modes of operation on block cipher. block cipher এ 5 mode of operation বলতে আমরা কি বুঝি? তো this is the last question, এবং এই কোশ্চেনটা হলে আমাদের MCQ শর্ট কোশ্চেনটা পার্টটা শেষ হয়ে যাচ্ছে। তো 5 modes of operation কি কি হতে পারে মেইনলি ব্লক সাইফারে? ECB, যেটা ইলেকট্রনিক কোড ব্লক, CBC সাইফার ব্লক চেইনিং, CFB সাইফার ফিডব্যাক মোড, OFB আউটপুট ফিডব্যাক মোড, CTR কাউন্টার মোড। তো এটা আমি পরে যখন আমি নেক্সট আমি পরে ডিটেল আপকামিং ভিডিওতে আমি ডিসকাস করবো, এখানে আমি পরের ভিডিওতে এটা ডিসকাস করবো। তো এখানে শর্ট কোয়েশ্চেন হিসাবে 5 মোডস তোমার মনে রাখো, ECB, CBC, CFB, OFB and CTR, এগুলো ফুল ফর্ম গুলো তোমাদেরকে ডেফিনেটলি লিখতে হবে। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.